আরে মা, আমি কালো জাদু শিখে চলে আইছি। হ্যাঁ, এ কি বলছিস বেটা? তাহলে তুই ওখানে দাঁড়িয়ে আছিস কেন? এখানে বস, এখানে বস। হ্যাঁ মা, আসছি। ও ছেলে কি 100% বেকারি কি করে? তাহলে বল বেটা, তুই কি রকম কালো জাদু শিখে আসছিস? আরে মা, আমি কালো জাদু কেরকম শিখেছি আমি এটা কাউকে বলি না, কইরি দেখাই। তোমার কাছে কতগুলো টাকা আছে তুমি আমাকে আগে বলো। হ্যাঁ হ্যাঁ, দাঁড়া দাঁড়া, তোকে বলছি। এই দেখ, ফসল বিক্রি করে এক্ষুনি 10,000 টাকা নিয়ে আসলাম। আচ্ছা মা, ঠিক আছে ঠিক আছে, এই 10,000 টাকাটা তোমার যেখানে ছিল তুমি সেখানেই রেখে দাও। আচ্ছা বেটা, ঠিক আছে, রেখে দিচ্ছি। আচ্ছা মা, ঠিক আছে, এবার আমি মন্ত্র ঝাড়ছি। হাম্বা হাম্বা রাম্বা রাম্বা কাম্বা কাম্বা দুম্বা দুম্বা। মা, এবার তোমার টাকাটা তুমি চেক করে দেখো তো। হ্যাঁ হ্যাঁ, দেখছি। এই এ বেটা, আমার টাকা কই? মা, এটাই তো তোমার ছেলে শিখেছে। আমি কেরকম তোমার টাকাটা গায়েব করে দিলাম বলো তো। তা বলছি বেটা, তুই আর কি জানিস? আরে মা, আমি অনেক কিছু জানি, সে বললি শেষ হবে না। আচ্ছা, তুমি মনে মনে একটা কথা ভাবো, দেখো আমি এখান থেকে বলে দেবো। আচ্ছা বেটা, ঠিক আছে। আরে মা, ওই পাশের বাড়ি কাকার কথা আর ভেবো না। তুমি এটাই তো ভাবছিলি না যে পাশের বাড়ি কাকাকে কি করে পটানো যায়। আর এ না মানে, হ্যাঁ হ্যাঁ বাবা, বলছি তুই তো অনেক বড় জাদুকর হয়ে গেছিস রে। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো, কিন্তু যতটা ভালো ততটাই খারাপ জানো। এই কেন, কি হয়েছে? আর মা বলো না, এই যে কালো জাদুর দ্বারাই তোমার টাকাটা আমার পকেটে ঢুকিয়ে নিয়েছি না, এইবার ধরো কোনো কারণে তোমাকে ওই টাকাটা আমাকে ফেরত দিতে হয়, তাহলে আমার পকেটে যে টাকাগুলো আগে থেকে ছিল না সেগুলো সব চলে যাবে। এই কি বলছিস রে? তাহলে বাবা, তোর এই কালো জাদু না একটু ভেবে চিন্তি করিস, না হলে তো আমরা সবাই ভিখারি হয়ে যাবো রে। আচ্ছা ঠিক আছে মা, আমি বলছিলাম আমি কি গ্রামে আমার বন্ধুর সঙ্গে কি দেখা করে আছি। অনেক কিন্তু বন্ধুর সঙ্গে দেখা হয়নি, 6 মাস পর বাড়ি ফিরলাম। আচ্ছা ঠিক আছে বাবা, যা যা, দেখা করে আসতে গিয়ে যা। बहुत तेज हो रहा है। ঘর তো পুরো নির্বংশ, বসে বসে এখানে মোবাইল খাচ্ছিস, তোর লজ্জা করে না? তাহলে আমি কি করব? কি আবার করবি? খোকন বাবুর কাছে 10,000 টাকা পাবো, তাতে যা গিয়ে নিয়ে আসগা। তা শুধু শুধু সেটা বললি হয়? অত ক্যাচ ক্যাচ করার কি দরকার আছে? তা ক্যাচ করবে না, সকাল সন্ধ্যা কোনো সময় তো শান্তি নেই, সব সময় ওই মোবাইলটা নিয়ে গেম খেলেই যাবে। তাড়াতাড়ি যা, কিন্তু বলে দিচ্ছি, নাহলে তোর মুখে লাথি মারবো এবার। যাচ্ছি। শালা নিয়ে পড়েই আমি জ্বালায় পড়ে গেছি, সবসময় আমাকে খ্যাচ খ্যাচ করতেই থাকে, চোদ্দ সব। সকাল সকালবেলা মাথাটা গরম করে দিল আমার। আরে কালু, এ কেমন আছিস রে? ভালো আছিস তো? এ, কে তুই রে? তোকে তো চিনতে পারলাম না। আরে আমাকে চিনতে পারলে না? আরে আমি মদন মদন, কালো জাদু শিখতে গিয়েছিলাম 6 মাস আগে। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, চিনতে পেরেছি। তা বলছি ভাই, কোথায় যাচ্ছিস তুই? এই শালা, আমি যেখানে যাই না যাই তোর কে? বেরো এখান থেকে, বেরো।